স্বীকার করছি এই জমিনের মালিক হলেন কে? আল্লাহ। আমরা বসবাস করছি কোন জায়গায়? জোরে বলেন না কেন? আমরা বসবাস করছি আল্লাহর জমিনে। আমরা বসবাস করছি আল্লাহর জমিনে। এবার আমি সিদ্দিকুল্লাহ একটা শর্ত যেটা দেব, খুব ভালো করে কান খুলে শর্তটাকে শুনে নেন। যারা মনে মনে ভাবছেন নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরেশগারি ন্যায় অন্যায় কোরআন বাঁচবুচের কোনো জায়গা নাই, মন চাহি জীবন চালাবো, আমি তাদের জন্য বলছি একটা শর্ত আমি শুধু আপনাদের মাঝখানে দিয়ে দেব। এই শর্তটা যদি মেনে নিতে পারেন, আপনার জন্য নামাজ নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোনো কিছুই নাই। ওই শর্তের নাম, এই জমিনের মালিক হলো আল্লাহ, আল্লাহর জমিনটা শুধুমাত্র ছেড়ে দেন। কটা শর্ত দিলাম? জোরে বলেন। একটা। শর্তটা কি? কি ছাড়তে হবে? আল্লাহর জমিন ছেড়ে দিতে হবে। কার জমিন ছাড়া লাগবে? আল্লাহর জমিন ছেড়ে দিতে হবে। এবার বলেন, আল্লাহর জমিন ছেড়ে দিয়ে কোথায় যাবেন? সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে গিয়ে আরশে আযীম পর্যন্ত পৌঁছে যান। সেখানে গিয়ে যে জায়গাটাই দাঁড়াবেন ওটা কি আপনার বাপদিকালী সম্পত্তি? তাড়াতাড়ি বলেন। এবার বলেন, নিচেই ফুঁড়তে 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 সপ্তম জমিনের নিচেই চলে যাবেন। যাওয়ার পরে যে জায়গাটাই দাঁড়াবেন ওইটা মনে হয় আপনার দাদুকালী সম্পত্তি। কথা বলেন তাড়াতাড়ি। এখন বিবেক দিয়ে বলেন, এই একটা শর্তের উপরে যদি আপনারা আমার সাথে এগ্রিমেন্ট করেন যে হ্যাঁ সিদ্দিকুল্লাহ তোর একটা শর্ত আমরা মেনে নিলাম, এবার আমরা সব কিছুই করতে পারি, তাহলে এই এগ্রিমেন্টে যারা যারা সিগনেচার করবেন তারা হাত তুলে দেখান যে হ্যাঁ আল্লাহর জমিনে আমরা থাকতে চাই না, নামাজও আমরা পড়ব না, রোজাও আমরা রাখবো না, হক পথে আমরা চলবো না, ন্যায় পথেও চলবো না, অন্যায় পথে চলবো, কোনো বাধা বিপত্তি আমরা মানব না। কারা কারা রেডি? হাত তুলে একবার দেখিয়ে দেন তারা। এর আগে যে হাত তুললো তারা কারা? আল্লাহর জমিন ছাড়া সম্ভব, আল্লাহর জমিন ছাড়া সম্ভব। আল্লাহর জমিন ছাড়া যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর জমিনে বসবাস করবা আর মন চাহি জীবন চালাবে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহর জমিনে থাকবো আর আল্লাহরই নাফরমানি করে কাটাবো, এটা মেনে নেওয়া যাবে? জোরে বলে, মেনে নেওয়া যাবে? যদি মেনে নেওয়া না যায় তাহলে কি করা লাগবে? এবার আসেন কোরআনুল কারীম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম বলে, আমার সম্পর্কে যদি আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে, এরা উঠছে কেন? ভার নিয়ে বসবেন না, এগুলো এই কোরআনের মাঝখানে উঠে যান তো মন দুর্বল হয়ে যায়। কিছু কথা বলার ইচ্ছা থাকলেও আপনি না বসলে আমি শোনাবো কাকে?
যে উঠছে পাশে ট্রেনে বসন্ত, ও দেখছে ওইদিকে চান্স মারছে, আমি কখন যাব নাকি? আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, আমার বান্দাদের জবাব দিয়ে দেন ওয়াইদা সাআলাকা, যদি সওয়াল করে ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুব নিকটে একেবারে কাছে আছে। তারা যখন আমি আল্লাহ আমার কাছে কোনো জিনিস চায়, আমি আল্লাহ তখন তাদের আবদার পূরণ করি। আমি যেমন তাদের আবদার পূরণ করি, আমিও আল্লাহ আমার বান্দাদের প্রতি যা চাইব তাদের পূরণ করা উচিত। বলেন এই কথাটা, তাদেরও পূরণ করা উচিত। তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব, আমার ডাকে কি সাড়া দেবে না বলো? জোরে বলেন। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, হ্যাঁ আর না? তাহলে আল্লাহ যখন আমাদের ডাক দিবেন আমাদের সাড়া দেওয়া লাগবে, হ্যাঁ আর না? জোরে। এরপরে কোরআনুল কারীম জানিয়ে দিল, শুনে রেখে দাও, যাদের ভালো লাগবে না আল্লাহর জমিনে বসবাস করবে, খুব মনোযোগ সহকারে শোনেন, আল্লাহর অক্সিজেন নেবে, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়ায় নিজেকে বসবাস করবে, খুব মূল্যায়ন করে ভাবা দরকার। আমি প্রায় বারবার একটা কথা বলি, এইটা আপনাদের ভাবা দরকার। শয়তান কয়টা হুকুম মানেনি? জোরে বলেন। একটা, নাম তার, একটা হুকুম না মানতেই তার নাম, জোরে, ইবলিস। নাম তার ইবলিস। একটা হুকুম না মানলে যদি নাম তার ইবলিস হয়, তাহলে দুইটা হুকুম মানবে না যারা, তার নাম কি হওয়া উচিত? 10টা মানবে না যারা, তাদের নাম কি হওয়া উচিত?